জফলার ব্যবহার। জফলা চিনি না আমরা? জি। কি কার সাথে বসে? বর্ণের সাথে বসে কি উচ্চারিত হয়, তাই না? অন্য বর্ণকে উচ্চারণে সাহায্য করে। জফলার ব্যবহার দেখো, জফলা কখনো বসে মাঝখানে, কখনো বসে শব্দের প্রথমে, কখনো বসে শেষে। একটা শব্দের কখনো কোথায় বসে? প্রথমে, আবার কখনো শেষে, আবার কখনো মাঝখানে। এখন প্রথমে বসলে উচ্চারণটা একরকম হয়, আবার শেষে বসলে উচ্চারণটা আরেক রকম হয়ে যায়। এখন দেখো আমি লিখছি এখানে 1 নাম্বার লিখছি, জফলা যদি কোনো শব্দের প্রথম বর্ণের সাথে থাকে। কার সাথে বলছি? শব্দের কোন বর্ণে? কোনটা? প্রথম বর্ণের সাথে থাকে, তাহলে জফলার উচ্চারণ এর মতো হয়। কার মতো? এর মতো। এই দেখো এখানে দিছি, কার মতো? এর মতো উচ্চারিত হয়। যেমন দেখো এখানে কিছু শব্দ আছে, নে, নে, বে, ব্যবস্থা, ব্যবহার। এখানে এই জফলাটা কার সাথে বসছে বলো তো? বটা কোথায় বসছে? প্রথমে নাকি শেষে? প্রথম বর্ণ। এই শব্দটার প্রথম বর্ণ হচ্ছে ব। ব এর সাথে কি বসছে? জফলা। এখানে প্রথম বর্ণ কি? ন, দন্ত ন। এটার সাথে কি বসছে? জফলা। ব্যবস্থা এখানেও প্রথম বর্ণের সাথে। ব্যবহার এখানেও প্রথম বর্ণের সাথে। তার মানে জফলা এখানে কোথায় বসছে? জফলাটা কোথায় বসছে? প্রথম বর্ণের সাথে। যদি প্রথম বর্ণের সাথে বসে তাহলে কার মতো উচ্চারিত হবে? কার মতো? কার মতো? এই উচ্চারণগুলো করো তো, এগুলো করো। ন জফলা আকার অন্তস্থিত কি হবে? নে। ব জফলা বে। ব জফলা বে। ব জফলা বে। দেখছো এখানে তাহলে প্রথম বর্ণের সাথে বসলে জফলার উচ্চারণটা এর মতো হয়ে যায়, এর মতো হয়ে যায়। ঠিক আছে, এবার আসো 2 নম্বরে। জফলা যদি শব্দের মাঝে বা শেষ বর্ণের সাথে বসে। কি বলছি? শব্দের মাঝে অথবা শেষ বর্ণ, মাঝে অথবা শেষ বর্ণের সাথে থাকে, তাহলে জফলা উচ্চারিত না হয়ে জফলার উচ্চারণটা তখন হবে না। কি বলছে দেখো আবার, জফলা যদি শব্দের মাঝে বা শেষ বর্ণের সাথে থাকে, তাহলে জফলা উচ্চারিত না হয়ে সে বর্ণটি, অর্থাৎ যে বর্ণের সাথে জফলা থাকবে সে বর্ণটি 2 বার উচ্চারিত হয়। কয়বার? 2 বার। 2 বার। অর্থাৎ এই জফলাটা কি বলছি? মাঝে বা শেষে, শেষ বর্ণ একটা শব্দ। এই যে এখানে তাকাও, এটা কি লিখছি? ইত্যাদি। ইত্যাদি। কি লিখছি? ইত্যাদি। ইত্যাদি। এই ইত্যাদির মধ্যে ত জফলাটা কোথায় বসছে? মাঝখানে। দেখো সামনে রস্বই, পরে হচ্ছে দ দীর্ঘিকার, মাঝখানে ত জফলা আকার। ঠিক নেই? হ্যাঁ জি। তাহলে এখানে বসছে জফলাটা মাঝখানে, তো এর সাথে মাঝখানে। আবার দেখো এখানে হচ্ছে সাম্য। কার সাথে বসছে? সাম্য। এই যে শেষ বর্ণ, মটা শেষ বর্ণ না? ম এর সাথে জফলা বসছে, ম এর সাথে জফলা বসছে। এখানে দেখো মধ্যে জফলা কার সাথে বসছে? ভ এর সাথে। ভ এবং এটা কি শেষ বর্ণ। ঠিক আছে, এটা হচ্ছে অন্ন। অন্ন নয় জফলা। পণ্য, কন্যা, ধন্য, কল্যাণ, বাধ্য, লক্ষ্য। এখন যদি শেষ বর্ণের সাথে বসে, সেই শেষ বর্ণটা কয়বার উচ্চারিত হবে? কয়বার? 2 বার। এবার দেখো এটার উচ্চারণ কি হবে বলো তো? সাম্য। আর এটা ম কোথা থেকে আসলো? এই জফলা যদি থাকে, শেষ বর্ণের সাথে যদি জফলা থাকে, তাহলে এই শেষ বর্ণটি 2 বার উচ্চারিত হয়। শেষের বর্ণটা 2 বার উচ্চারিত হয়। দেখো সাম্য, সাম্য। এখানে কি জফলার উচ্চারণ হচ্ছে? হয় নাই। দেখো এটা ইত্যাদি, ইত্যাদি, ইত্তা। এখানে কি 2টা তো আছে? আছে? নাই। কি আছে? জফলা আছে। জফলা যদি মাঝখানে থাকে তাহলে কি হবে? 2টা তো। সেই বর্ণটা কি 2 বার উচ্চারিত
হয়, দুইবার উচ্চারিত হয়। মধ্যে, এটা দেখো, মধ্যে ভয়ের উচ্চারণ কয়বার হয়েছে? দুইবার। মধ্যে, অন্য, এটা কি ন জফলা না? তাহলে শেষ বর্ণের সাথে থাকলে কি হবে? ন কয়বার হবে? দুইবার। অন্য, দেখো অ নয় জফলা কিন্তু উচ্চারণ হয়েছে অন্য, দুইটা নয়ের উচ্চারণ আসে নাই? হ্যাঁ। পণ্য, পণ্য, কয়টা ন? দুইটা নয়ের উচ্চারণ। কন্যা, নয়ের উচ্চারণ দুইবার হয়েছে। কারণ কি? জফলা কোথায় বসছে? শব্দের শেষে। শব্দের শেষে। যদি শব্দের শেষে এবং মাঝখানে বসে, শব্দের শেষ বা মাঝখানে বসে, তাহলে সেই বর্ণটা দুইবার উচ্চারিত হবে। ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, দেখো।